বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা ঘিরে সিলেট নগর জুড়ে সাজ রব। দৃষ্টিনন্দন তোরণ, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও চালাচ্ছেন বিরামহীন প্রচারণা। দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন তারেক রহমান। এরপর বেলা 11টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় বক্তৃতা দেবেন। এতে বিএনপি মহাসচিব সহ শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেবেন। বিকেলে মৌলভীবাজার জেলার শেরপুর এবং হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে আরও দুটি জনসভায় বক্তৃতা দেবেন তারেক রহমান। সিলেটের এই জনসভা জনসমুদ্রে পরিণত হবে এমন প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের। বিএনপির প্রত্যেক নেতাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পর্যন্ত সবাই আমরা প্রতিটি নির্বাচনী কার্যক্রম আমরা সিলেট থেকে শুরু করি। তারই ধারাবাহিকতায় আগামী পরশুদিন 22 তারিখ আমাদের মাজার জিয়ারতের মাধ্যমেই আমাদের এই যাত্রাটা শুরু হবে। আমাদের প্রত্যাশা যে এই সমাবেশ একটা জনসমুদ্রে পরিণত হবে। আর শহীদের শাসনের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করেছি, সেই সময়ও দেশনেত্রী সিলেট আগমন উপলক্ষে এই ধরনের সমাবেশ হয়েছে। আর প্রায় 22 বছর পর তারেক রহমান সিলেটে আসছেন। স্বাভাবিকভাবেই এই নির্বাচনী এই যে আনুষ্ঠানিক যে যাত্রা, আজকে যে সারা বাংলাদেশে নির্বাচনে যে আবহাওয়া তৈরি হয়েছে, যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে, নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে মানুষ মাঠে কাজ করছে, অবশ্যই এই পরশুদিনকে জনসভা একটা বিশাল সমাবেশ হবে।